আজকে বলবো যে কারা কোন কোন রাশিরা বন্ধু থেকে সহযোগিতা অত পায় না, বন্ধুদের থেকে সহযোগিতা অত পায় না। মানে এই রাশিদের মানে এগুলো বলে আমি শেষে রাশিগুলোর নাম বলে দেবো কয়েকটা। এর মধ্যে 12টা রাশির মধ্যে আমি আমার আমার গবেষণা অনুযায়ী 3টে রাশি আছে যারা সত্যি বন্ধুদের থেকে একটু সহযোগিতা কম পায় এবং এদের বন্ধুত্ব তারা খুব একটা দীর্ঘদিন করে না। এদের থেকে একটু সাবধানে থাকতে হবে। এই সব রাশিদের যদি আবার মানে নর্মালি অনেক রাশিদেরই ডিস্টার্ব, 12টা রাশিরই ডিস্টার্ব হতে পারে, এই 3টে রাশি হচ্ছে বেশিরভাগই যে বন্ধুদের থেকে সহযোগিতা এরা কম। নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী পারিজাত আবার আপনাদের সামনে চলে এসেছি। প্রথমে যেটা ব্যাপারটা হচ্ছে, আমি কিছু কম্বিনেশন বলছি আপনাদের আপনাদের এইগুলো কেন জানিয়ে রাখছি যে আপনাদের কিছু কম্বিনেশানে দেখুন। জন্ম ছকটা যদি আপনারা কেউ জানেন, অনেকে যারা আপনাদের জন্ম ছকটা খুলবে, জন্ম ছকে লগ্ন একটা হয়, রাশি একটা হয়। রাশি যেখানে চন্দ্র যেখানে বসে থাকে সেটা রাশি হয়, আর লগ্ন হচ্ছে ওই দিনে দেবে লং কথাটা লেখা থাকে। লং আমি অনেক আগে ভিডিওতে বলেছি, স্কেচ করে দেখিয়েছি, লং কথাটা লেখা থাকে। তা লং হচ্ছে কি, সূর্যের আলোটা ওই 2 ঘন্টা করে 12টা রাশির মধ্যে সরে সরে যায়, তাহলে 12 × 2 = 24 ঘন্টা। তো সূর্যের আলো উদয় রাশি মানে সূর্য যে রাশিতে উদয় হচ্ছে 2 ঘন্টায় থাকে, 2 ঘন্টা করে একটা রাশিতে থাকে। তো আপনার জন্ম মুহূর্তের যে সময়টা, সেই 2 ঘন্টার স্প্যানে সূর্যের আলোটা কোন রাশির ওপর পড়েছে সেটাই গিয়ে লগ্ন। তো আমি লগ্ন থেকে যদি আপনি, চন্দ্রটা আপনার রাশি, তাহলে রাশি হচ্ছে আপনার, আমি আবার বলছি রাশি হচ্ছে আপনার মন, আপনার আপনি আপনি কোন পথে আপনার মনটাকে চলতে চাইছেন। আর লগ্ন হচ্ছে আপনার শরীর, আপনার ব্যক্তিত্ব, আপনার সূর্যের আলো মানে সূর্য মানে আপনার মানে টোটালি আপনাকে কি সমাজ কিভাবে আপনাকে দেখে, মানে আপনার যে শারীরিক কাঠামো সেটা লগ্ন, আপনি যে লগ্নটা পাচ্ছেন মানে সূর্যের আলো যেটায় পড়েছে। এইবার এই ভিডিওতে এইগুলো বলার এই কারণেই, এই লগ্ন থেকে আপনি অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার বিপরীতে যদি গুনতে থাকে, তাহলে আপনি দেখুন মানে প্রত্যেকে 12টা রাশির মধ্যে 6 নম্বর ঘর, বন্ধুত্বের ঘরটা কি জানেন, একাদশ ঘর, 11th হাউস। মানে লগ্ন থেকে আপনি অ্যান্টি ক্লকওয়াইজ, আপনি যদি একটা যে কোনো লগ্ন, আপনি সাপোজ মনে করুন ধনুর লগ্ন থেকে পরপর আপনি আসুন, 11 নম্বর ঘরটা হচ্ছে তুলার ঘর। মানে ধনুর পর মকর, মকরের পর কুম্ভ, কুম্ভর পর মিন, মিনের পর মেষ, মেষের পর বৃষ, তারপরে মিথুন, এরকম হয় পরপর পরপর কর্কট, সিংহ, কন্যা, তুলা, 11 আর 12 নম্বর বৃশ্চিক। তাহলে 11 নম্বর ঘরটা হচ্ছে আপনার তুলার ঘর। 11 নম্বর আমি ধনুর লগ্নটাকে যদি হিসেব করে দেখি, ধনুকে আমি লগ্ন হিসাবে, কাল্পনিক মানে অনেকের অন্য লগ্ন হতে পারে। আর তাহলে আমি এখানে রাশি, তাহলে 11 নম্বর ঘরে আপনার বন্ধুত্বের ঘরটা আপনার কে বসে আছে দেখুন। এই বন্ধুত্বের ঘরে যদি শনি, রাহু এবং কেতু বসে থাকে, আপনি কিন্তু একটু বন্ধুদের থেকে সাবধানে থাকবেন। বন্ধুরা আপনার শত্রু রূপে ধারণ করতে পারে, মানে বন্ধুরা লুকোনো বন্ধু, মানে লুকোনো শত্রুর মতো বন্ধু হয়ে আছে, বন্ধুর মতো আচরণ করে আছে। শনি, রাহু, কেতু যাদের 11th হাউসে 11 নম্বর ঘরে বসে আছে, এবং সেই 11th হাউসের লর্ড যদি সাপোজ মনে করুন তুলা হচ্ছে 11 নম্বর ঘর, এবার 11 নম্বর ঘরের রাজাকে রুলিং প্ল্যানেট শুক্র, তুলার মালিক হচ্ছে শুক্র মনে করুন 12-এ চলে গেল। 12-এ মানে এই 12 নম্বরটা হচ্ছে গোপন শত্রুর ঘর। তাহলে আপনি বন্ধুত্বের ঘরগুলো মানে বন্ধুদের কাছ থেকে সহযোগিতা পাবেন না। এই রাশিগুলো তো পরে আসি, যেটা পার্টিকুলারলি 3টে রাশি আছে যারা সত্যিকারেরই খুব স্ট্রাগল করবে, মানে বন্ধুত্বের মধ্যে সহযোগিতা পাবে না। কিন্তু অন্য রাশিগুলোও পাবে না যদি তাদের 6 নম্বর, 11 নম্বর এবং 12 নম্বর ঘরে কোনো একটা বাজে এফেক্টেড, পীড়িত হয়ে থাকে। তাহলে একাদশে যদি আপনার যদি শনি একাদশে ভালো ফল দেয়, বাট শনি, রাহু বা কেতু যদি একাদশে থাকে এবং তাকে যদি আবার কোনো অশুভ গ্রহ দ্বারা পীড়িত হয়, মানে মঙ্গল মনে করুন মঙ্গল তাকে দেখছে, তাহলে তার একটু যন্ত্রণা। এবার এই একাদশপতি যদি আবার দ্বাদশে চলে যায়, মানে 11th লর্ডের মালিক সে যদি 12th গিয়ে বসে, এবং 12 লর্ডের মালিক সে গিয়ে মানে 12 নম্বর, এখানে ধনুকে যদি ধরি কাল্পনিক, তাহলে ধনুর 12 নম্বর ঘরটা হচ্ছে বৃশ্চিকের ঘর, সেটার মালিককে মঙ্গল। তাহলে মঙ্গল গিয়ে যেই তুলাতে গিয়ে বসলো, তাহলে কিন্তু তাকে গোপনভাবে তার শত্রুর মতো আচরণ করবে বন্ধুরা, এবং লুকোনো বন্ধু হয়ে থেকে যাবে এবং তাকে অসহযোগিতা করবে, এটা মাথায় রাখবে। তাহলে
মনে রাখুন 6 নম্বর হচ্ছে কিন্তু আপনার শত্রু, আপনার জীবনে শত্রুতা কি হবে। তাহলে ছয় ছয় যখন আবার 11-এ বসবে, 6 আর 11-র যদি কম্বিনেশন একসাথে হয়, তাহলে 6 নম্বর গিয়ে 11-এ বসেছে, তার মানে আপনার শত্রু গিয়ে বন্ধুত্বের ঘরে বসেছে। তাহলে বন্ধু এখানে কিন্তু বন্ধু কিন্তু আপনার শত্রুর মতো আচরণ করবে। এলো 12 নম্বর হচ্ছে আপনার গোপন শত্রু, এরা কিন্তু সিক্রেট এনিমি 12 নম্বর। তাহলে 12 নম্বরে লগ্ন থেকে 12 নম্বর অ্যান্টি ক্লক ওয়াইজ এসে পেছনের ঘরটা, লগ্ন যেখানে আছে তার পেছনের ঘরটাই 12 নম্বর হবে, হ্যাঁ, সামনের ঘরটা 2 নম্বর হবে, লগ্ন 1 নম্বর। তাহলে 12 নম্বরে যখন আপনার, এটা কিন্তু গোপন শত্রু। তাহলে মনে করুন সাপোজ 12 নম্বরে আপনি 12 নম্বরে কোনো গ্রহ না থাকাটাই সবচেয়ে শুভ, সবচেয়ে শুভ। কিন্তু 12 নম্বরে যদি থেকে যায়, 12 নম্বরে অশুভ গ্রহ থাকলে খুবই খারাপ। আর 12 নম্বরে সাপোজ আপনার সপ্তম লগ্ন, ধনুর লগ্নের সপ্তম হচ্ছে ব্যবসার প্রতি, সপ্তমকে কি বলে জ্যোতিষশাস্ত্রে ব্যবসার কারক, বিবাহের কারক। এবার সপ্তম গিয়ে মনে করুন 12-এ বসলো, তাহলে সপ্তম 12-এ বসা মানে মনে করুন ধনুর লগ্নের সপ্তম স্থান মিথুন রাশি, তা মিথুনের কে বুধ হচ্ছে তার রুলিং প্ল্যানেট। তাহলে বুধ গিয়ে কোথায় বসলো, 12 মানে 12-এ। তাহলে কি দাঁড়ালো, তাহলে এখানেও কিন্তু ব্যবসার কারক, তার সাথে যদি ব্যবসা করেন সে 12-এ গেছে, তার মানে সে কিন্তু আপনাকে ঠকাবে। কারোর সাথে পার্টনারশিপ ব্যবসাতে যেতে গেলে সে কিন্তু আপনাকে খুব সাবধানে থাকতে হবে তাকে। তাহলে 12 নম্বর মনে করি সপ্তম চলে গেছে ভাই, বিবাহ, বিবাহ থেকে আপনি কিন্তু বিশেষ কিছু পাবেন না। যাদের সপ্তম প্রতি দ্বাদশে চলে গেছে তারা ভাববেন তাদের প্রেম করে, তাদেরকে জোর করে প্রেম করেই বিয়ে করাবে, কিন্তু সে শ্বশুর বাড়ি থেকে সেই জিনিস কিছু পাবে না, যদি যেহেতু সে বিয়ে, এবং স্ত্রী যিনি আছেন, ওয়াইফ যিনি, তিনি অসুস্থও হতে পারে। তো আমার আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে যে শত্রু মানে বন্ধুরা কোন কোন রাশি বন্ধু থেকে সহযোগিতা পায় না, মানে বন্ধুত্ব থেকে একটু থাকে, মানে দীর্ঘস্থায়ী হয় না সেই বন্ধুত্ব। অনেকে থাকে না যে বন্ধু খুব দারুণ, মানে আর উপকারী বন্ধু, মানে উপকারী মিনস কি, টাকা পয়সা না থাকলেও পাশে আছে, রাত্রি 2টোতেও আছে, ফোন করলেই চলে আসবো, হ্যাঁ বল কি হচ্ছে, মানে এই ব্যাপারটা এই 3টে রাশি কিন্তু একটু সমস্যা আছে। প্রথম হচ্ছে যেটা রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি কিন্তু আপনার, এরা কালপুরুষ চক্রে 6 নম্বর রাশি। 6 নম্বর হচ্ছে, 6 নম্বর শুধু শত্রু না, 6 নম্বর সেবামূলক শত্রুতা, ডেইলি ওয়ার্কের কাজ, চাকরিজীবী যারা, তাদের 6 নম্বরকে স্ট্রং হতে হয়। যারা সরকারি চাকরি, যারা যদি 6 নম্বর আর 9 নম্বর একসাথে কানেকশান হয়ে যায় এবং সেটা যদি একাদশে চলে যায়, 11th হাউসে পাওয়ার জায়গায় সরকারি চাকরি হয়ে যেতে পারে। তো 6 নম্বর যখন আপনার এই কন্যা রাশি 6 নম্বর, তাহলে কন্যা রাশিরা কেন জানেন পায় না, কারণ কন্যা রাশিরা খুব নিখুঁত হয়। নিখুঁত মানে কি, প্রতি মুহূর্তে চিন্তা করে কাজ করতে ভালোবাসে, প্রতি মুহূর্তে, এবং সেই চিন্তা করতে বলে মানে ওরা এত বিশ্লেষণ, ওরা না কাজের আগে ওরা জানে এই কাজটা করলে, ওরা দেখতে পায় যে এই কাজটা যদি আজকে নামি তো আমি 3-4 বছর পর এটার একটা ভুল ধরা পড়ছে, এখনই ধরা পড়ছে, ওরা সেই দৃষ্টিটা আছে। তাহলে কি, তাই জন্য কন্যা রাশিরা এত নিখুঁত হওয়ার জন্য ওরা কি করে কোনো বন্ধুর ওপর না, মানে যারা যে বন্ধুত্ব হয় তাদের ওপর অতটা মানে বিশ্বাস করতে পারে না। এবং যারা কন্যা রাশিকে ওভাবে এত নিখুঁত, এত খুঁতখুঁতে, এত সব কিছুর মধ্যে এত ভেবে, তাই কন্যা রাশিকে ওরা কিন্তু একটু অসহযোগিতা করতে পারে। তাই কন্যা রাশি বন্ধুত্ব করার আগে, কন্যা রাশির যিনি কন্যা রাশি, চন্দ্র যেখানে বলে কন্যা রাশি মানে সেই চন্দ্র যেখানে বসে আছে কন্যা রাশি, তার বন্ধুত্বর জন্য যে লগ্ন থেকে দেখতে হবে ওই কন্যা রাশিতে 6, 11 এবং 12 নম্বর ঘরে কোনো ডিস্টার্ব আছে কি না, তাহলে কন্যা রাশিরা আরও সাবধান থাকতে হবে। নেক্সট হচ্ছে বৃশ্চিক। এই বৃশ্চিক রাশি হচ্ছে কিন্তু গোপন, যেহেতু গোপন, অষ্টম কালপুরুষ চক্রের অষ্টম হচ্ছে গোপনীয়তা। তাহলে মানে বৃশ্চিক রাশিরা সবসময় স্ট্রাগল করছে, মানে ওরা না বিশ্বাসী বন্ধু খুঁজছে, বিশ্বাসী, মানে ওদের ওই বিশ্বাসী, সত্যিকারের যে বিশ্বাসী কিনা এটা ওরা সবসময় পরীক্ষা করতে চায়, মানে যাদের সাথে বন্ধুত্ব হয় তাই বৃশ্চিক রাশি কিন্তু ওই ঠকে যেতে পারে, কারণ ওরা ভাবে কি এই যে পরীক্ষা করার জন্য অনেক বন্ধুত্ব ভাবে যে সবসময় একটা, যেই দেখে যে ওরা একটা ছদ্মবেশী কাণ্ড, আর এদের বৃশ্চিক রাশিরা ধরে ফেলে যে অপরের কোনো ভেতরের গোপন ইচ্ছে বৃশ্চিক রাশিরা রিড করে নেয়। ওরা বুঝতে পেরে যায় যে এ কিন্তু মন থেকে কিন্তু আমাকে চাইছে না, বা মন থেকে আমার উন্নতি চাইছে না, বা আমার শুভাকাঙ্ক্ষী নয় এরা। তাই বৃশ্চিক রাশি ধরে ফেলে বলে তখন ওই সম্পর্ককে ছিন্ন করে বেরিয়ে আসতে চায়।
এবং বৃশ্চিক রাশিকেও ওরা মানে বৃশ্চিক রাশিরা সহযোগিতামূলক, যদি সেই বৃশ্চিক রাশিদের যদি লগ্ন থেকে 6, 11, 12 নম্বর ঘরে কোনো শনি, রাহু, কেতু এরা বসে থাকে এবং তাকে যদি মঙ্গল দ্বারা পীড়িত হয়, একটু অশুভ গ্রহ দ্বারা, যে কোনো, আমি দুটো একসাথে 3টে গ্রহই বসবে না, মনে করুন 12th হাউসে সেই শনি বসে আছে, সেই শনিকে মঙ্গল দেখছে, সেই শনিকে রাহু দেখছে, তাহলে খুবই মানে শত্রু কিন্তু আপনার মানে মানে বন্ধু শত্রুর রূপে লুকিয়ে লুকিয়ে আছে, মানে বন্ধুর মুখোশে লুকিয়ে আছে শত্রু, নিশ্চিত আছে। এবার 3 নম্বর লাস্ট রাশি হচ্ছে মকর। মানে এই 3টে রাশি হচ্ছে খুবই সাবধানে বন্ধুত্ব করবেন এরা, খুবই সাবধানে যে কোনো কিছু ব্যবসা করার আগে যে পার্টনারশিপ, তাকে কোনো একটা ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে ব্যবসায় নামবেন, কারণ আপনাদের পার্টনারশিপ ব্যবসাটার মধ্যে কোনো ডিস্টারবেন্স আসবে কি আসবে না এটা নির্ভর করছে। তাই তার কোনো এই কথাগুলো বলা এই কারণেই যে আপনারা প্রফেশনাল অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে যে কোনো কিছু কাজ করে, এবং অনেকে বন্ধুর ওপর এত বিশ্বাস করে, অনেকে ঠকিয়ে চলে যায়, অনেক টাকা পয়সা লস করিয়ে দিয়ে চলে যায়, সেই জন্যই আমি একটু সচেতন করে দেওয়া। তো এবার হচ্ছে মকর রাশি। মকর রাশিটা কি, কালপুরুষ চক্রের 10ম ঘর, কর্মের ঘর, শনি এর রুলিং প্ল্যানেট। তাই মকর রাশিরা কিন্তু অত্যন্ত বাস্তববাদী। আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন পূর্বে, যারা আমার সাবস্ক্রাইবার, অত্যন্ত বাস্তববাদী, কল্পনা করতে ভালোবাসে না, ইমাজিন, মানে যারা স্বপ্ন দেখে, যারা কিছু করে, তাদেরকে মকর রাশিরা পছন্দ করে না। তারা ভাবে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে একটু একটু করে আমি প্রতিদিন এগোবো এবং সেখান থেকে আমি আমার ভাগ্য গড়ে তুলব। মকর রাশিদের এই প্রবণতা। তাই মকর রাশিরা অতিরিক্ত বাস্তববাদী হওয়ার জন্য, এবং বন্ধুকে, মানে যারা বন্ধু হয় তারা ভাবে কি যে কি সব সময় নিজের নিয়ে পড়ে আছে, হ্যাঁ, মকর রাশি কি ভুল ভাবছে, সেলফিশ ভাবছে, তা না। মকর রাশি নিজের কেরিয়ারের জন্য হয়তো গম্ভীর হয়ে আছে, কিন্তু আদৌ কিন্তু ও কিন্তু মজা নিচ্ছে, সকলের থেকে সবই নিচ্ছে, বেশি কথা বলছে না, চুপচাপ থাকে, মানে শ্রোতা, শুনে নেবে, শুনে নিয়ে যেটা ভালো লাগবে, যেটা মনে হবে, যেটাকে এখানে ভাবে ব্রেনে সেভ করে রাখা উচিত, সেটাকে সেভ করে রাখবে, যেটাকে মনে হবে নেবো না, এটা ভুল বলছে, ডিলিট করে দাও, প্রতিবাদও করবে না, ডিলিট করে দেবে, ব্যাপারটা এরকম। তাই মকর রাশি, কিন্তু মকর রাশিকেও যদি দেখে, মানে আমি 3টে রাশি এই কারণে বলছি, এই কন্যা, বৃশ্চিক এবং মকর, এই 3টে রাশি যদি 6, 11, 12 নম্বর ডিস্টার্ব থাকে তারা আরও সাবধান। বাদ বাকি যে 9টা রাশি আছে তাদেরও যদি 6, 11, 12 ডিস্টার্ব থাকে একটু দেখে নেবেন। তাদের আবার রিকভারির জায়গা আছে, যদি বৃহস্পতি তাকে দৃষ্টি দেয়, শুভ গ্রহ বুধ তাকে দৃষ্টি দেয়, শুক্র তাকে দৃষ্টি দেয়, সেই 6 যেখানে বন্ধুত্বের জায়গাগুলোকে ডিস্টার্ব হয়ে যেতে পারে, তার প্রতিকার আছে, রেমিডি আছে, সেগুলোকে প্রফেশনাল অ্যাস্ট্রোলজি বলে। এখান থেকে আমি একটা জেনারেল আইডিয়া দিচ্ছি আপনাদের, যে মকর, কন্যা এবং বৃশ্চিক বন্ধুত্বের কিন্তু অত সহযোগিতা পায় না। এরা কিন্তু এদের কাছে বন্ধুরা কিন্তু লুকোনো শত্রুর, মানে লুকোনো বন্ধু হয়ে আছে, মানে শত্রুর মতো করে, শত্রুর আচরণ করে, মানে বন্ধুত্বের মুখোশে শত্রুরূপে আছে, কিন্তু এদের থাকতে পারে। এই জন্যই আজকের এই ভিডিওটা করা। নেক্সট আমি আবার ভিডিও আমি চেষ্টা করছি রেগুলার ভিডিও দেওয়ার, মানে রেগুলার মানে সপ্তাহে অন্তত 3 দিন আমি চেষ্টা করে যাচ্ছি। আমি কাজের মধ্যে আস্তে আস্তে ফ্রি হচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। আমি আশা করব আপনাদের এরকমই নিত্য নতুন জ্যোতিষীয় সংক্রান্ত বিভিন্ন রহস্যের কাণ্ড কারখানাগুলো আলোকপাত করে, যাতে আপনারা ঘরে বসে বুঝতে পারেন, অন্তত নিজের জ্যোতিষীর কাছে তো যাবেনই, প্রফেশনাল অ্যাস্ট্রোলজার কাছে যাবেন, কিন্তু নিজেরা একটু যদি সাবধান হয়ে যান, যে এইগুলোতে সাবধান হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সকলে ভালো থাকবে, নমস্কার।